বাহ বাহ বাহ, এই রোডে খালি অটো আর অটো। এই অটো মোটো আমার কেবল ওভারটেক করে গেল গা। চিন্তা করেন এগুলো কত পাওয়ার। মানে অটো মোটো সবসময় দেখবেন যে বাইক কেউ টাইম দেয় না, বিশেষ করে এই রোডে। এই আসলে একটু মেট্রো, দিয়াবাড়ি মেট্রো যাওয়ার সময় এই অটোগুলা কেউ টাইম দেয় না। এই যে আসতেছে 5-7 জন যাত্রী লইয়া, ওরা তো দিনে 12 পয়সা ইনকাম করে। মানে 4-5 জন করে যাত্রী লয়ে 50-100 টাকা করে ভাড়া লয়। যাই হোক, তো আমরা যাচ্ছি হইলো দিয়াবাড়ির দিকে। দিয়াবাড়ির দিকে যাইতে হইলে এই রাস্তাটা ব্যবহার করা লাগে। এই রাস্তাটা হইতেছে এই সামনে ভার্সিটি, উত্তরা আবাসন। সোজা গেলে মোহাম্মদপুর যাবো না, ঢাকা থেকে বলবো না, আমরা যাবো উত্তরা হাউজিংয়ে, উত্তরা আবাসনে। তো এরে বাবা রে, অটো আবার থামে গেছে গা। কোনো সিগন্যাল নাই ফিগন্যাল নাই, বাবুত করে থেমে যাবো অটো, ঠিক আছে। সোহেরে দেখবেন না। রোদ উঠছে, বিকেলের রোদ, খুবই সুন্দর লাগতেছে। এই বিকেলের রোদে যদি কোথাও বেরোনো যায় ঘুরতে বা এমনিতে রাইড করতে, সে লাগে। শরীরে একটা ঠান্ডা আবহাওয়ার সাথে একটা গরম আবহাওয়া মিশ্রিত হয়, দুইটা মিলে সে লাগে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা খুবই ভালো, বাট মাঝে মধ্যে দুই পাশে বালু। যদি একটা গাড়ি ওভারটেক করতে যায়, যদি আপনি বাই চান্স বালুর ভিতরে যান, আপনার বাইক স্লিপ কাটবে। এই সেই নমুনা এখানে দেখুন বালু। এটা সেবা পাম্প, সবচেয়ে থেকে সুন্দর এবং ভালো তেল দেয় পাম্পে। তো আমরা এখন অলরেডি চলে আসছি কোথায়, ধুলার রাজ্য, প্রচুর ধুলা। চোখ বন্ধ করিস, এই চোখ বন্ধ করিস কিন্তু, আর শক্ত করে বহিস, গাড়ি স্লিপ কাটবো। প্রচুর ধুলা না, খালি বালু আর বালু। এই যে অবস্থা। উত্তরার ভিতরে ঢুকে পড়ছি, উত্তরার ভিতরে এই রাস্তা দিয়ে এখান দিয়ে ঢুকে পড়লাম। ইচ্ছা করলে পঞ্চবটিতে ঢুকা যেত, বাট এদিক দিয়ে ঢুকার একটা কারণ আছে। এদিক দিয়ে ঢুকলে আপনার একটু শুনশান থাকে, যেহেতু ফ্যামিলি লিয়ে আইছি সেহেতু একটু রিস্কি বিষয়। এই জন্য মনে করেন একটু সহজ জায়গাতে ঢুকে পড়ছি গা, এই আর কি। তো এই মাত্র বাজ হইলো 4টা, একটু বেশি, 4:30টার মতো প্রায়। তো এখনই কেমন জানি দুনিয়াটা অন্ধকার অন্ধকার হয়ে আইছে, তাহলে বুঝেন সন্ধ্যা লেগে যাবো কত তাড়াতাড়ি। তো ভালো লাগে উত্তরের ভিতর ঢুকলে, ভালো লাগে। খুবই সুন্দর সুন্দর জায়গা আছে, অনেকে আসে ঘুরতে, আমরাও চলে আসলাম। আজকে দিয়াবাড়ি ঘুরমু, দিয়াবাড়ির চক্কর মারুম, দিয়াবাড়ি